আর যদি আমরা প্রথম স্ট্রাকচারটা দেখি, এখানে আছে সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্বের ওয়ান প্লাস ডট 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 বা এক্সটেনশন দিতে পারো। তো প্রথম স্ট্রাকচারটা যেটা আছে সেটা দ্বারা বোঝায় যে কিছু করার ইচ্ছা আছে। এখানে ইন্টেন্ট টু মানে ইচ্ছা, হ্যাঁ, বা মনস্থ করা। এখানে ইন্টেন্ট টু দ্বারা ইচ্ছা বা মনস্থ করা বোঝায়। যেমন আমার কম্পিউটার কেনার ইচ্ছা আছে। আমার কম্পিউটার কেনার ইচ্ছা আছে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই ইন্টেন্ড টু বাই আ কম্পিউটার। আমার একটি কম্পিউটার কেনার ইচ্ছা আছে। আমার মোবাইল ফোন কেনার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড টু বাই এ মোবাইল ফোন। আমার মোটর সাইকেল কেনার ইচ্ছা আছে। তাহলে কি হবে? আই ইন্টেন্ড টু বাই এ মোটর সাইকেল। একইভাবে তুমি যদি বলো আমার খাওয়ার ইচ্ছা আছে, তাহলে কি হবে? আই ইন্টেন্ড টু